আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই মাস মুহররম মাস। মুহররম মাসে অনেক তাৎপর্য, অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সবচাইতে ফজিলতপূর্ণ রোজা আল্লাহর মাস এই মুহররম মাসের রোজা। এই আমলটি হলো এই মুহররম মাসের যে কোনো দিনে এই আমলটি রোজা রাখা। এবং এই মুহররম মাস আরও একটা দিন, খুব ফজিলতপূর্ণ দিন আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সময়কে খুব গুরুত্ব দিতেন। একটা সময় হলো রমজানের একটা মাসের সময়, এবং আরেকটা সময় হলো 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এই দুইটা দিনকে, দুইটা সময়কে নবীজি খুব গুরুত্ব দিতেন। তো এই 10 মুহররম আশুরার দিন একটা আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং তিনি এই কথাও বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। রাসূল বলেন, তোমরা আশুরার দিনের রোজার ব্যাপারে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। অর্থাৎ আপনারা এই ঘটনা অনেকেই জানেন যে 10 মুহররম মদিনার ইহুদিরা রোজা রাখত। এজন্য রাসূল বলেন, তোমরা রোজার ব্যাপারে, মুহররমের রোজার ব্যাপারে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। অর্থাৎ ইহুদিরা 10 মুহররম রোজা রাখে একদিন, আর তোমরা রোজা রাখবে সুমু ক্বাবলাহু ইয়াওমা, 10 তারিখের আগের দিনের রোজা, ওয়া বা'দাহু ইয়াওমা অথবা তারপরের দিনের রোজা। অর্থাৎ 9 এবং 10 মুহররম অথবা 10 এবং 11 মুহররম, এই রোজাই হলো উত্তম রোজা। বাকি যদি আপনি একটা রোজা রাখেন তাহলে আপনার রোজা হবে, কিন্তু এটা মাকরুহ হবে, ঠিক না। 2টা রোজা রাখাই উত্তম, এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং বর্তমানে আশুরা নিয়ে যে বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সমাজকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামের উপর চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন, এই ইউটিউব চ্যানেল নতুন খোলা হয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল, কোরআন হাদিস থেকে কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনারা সহযোগিতা করেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।